দর্শক, এজন্য মনে হচ্ছে আমাদের নিজেদের ঝামেলা নিজেরাই তৈরি করছি, নিজেদের সংকট নিজেরা তৈরি করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের জন্য তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছে সকল গাড়ি চালক এবং মোটরসাইকেল আরোহী যারা রয়েছে, তারা কিন্তু একেবারে লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। দর্শক, চলুন আসলে শুনে দেখি যে সত্যিকার অর্থে তেলের মজুদ কতটুকু রয়েছে। মেঘনা পেট্রোলিয়ামের সরাসরি পরিচালিত এই পাম্পে আমি আমার পোস্টিং, এখান থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার কাছে যতটুকু খবর আছে, তেলের সংকট আসলেই নেই। আসলে তেলের যে ক্রাইসিসটা কেন মানুষের কাছে আছে, তেলের রেশনিং সিস্টেম যে কেন সরকার করেছেন, এটা সরকার ভালো জানে। তবে আমি আবারও বলছি, আমার কাছেও খবর আছে, আমাদের যে চট্টগ্রামের টার্মিনাল আছে, টার্মিনালে যতগুলো ট্যাঙ্ক আছে, আমাদের সারা বাংলাদেশে যতগুলো ডিপো আছে, সবগুলো ডিপো ট্যাঙ্ক রিজার্ভ করা আছে। শুধু তাই না, আমাদের যে প্রাইভেট যে প্রতিষ্ঠান আছে, রিফাইনারিগুলো আছে, ওই সমস্ত রিফাইনারিগুলোতে কনজেনসেন্ট রিফাইন করে তারা তেল আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা ঠিকমতো তেলটা ডেলিভারিও নিতে পারছি না, আমাদের ট্যাঙ্ক ওই পরিমাণে রিজার্ভ আছে। এখন নতুন করে একটা কথা ছড়াচ্ছে যে রিফাইনারিতে উৎপাদন বন্ধ হয়ে গেছে। আমাদের তেলের রিজার্ভ কি রিফাইনারির উপর ডিপেন্ড করে? এইটাই তো আমরা জানি না। আমরা ক্রুড অয়েল আনার সময় কোথায়? মানুষের চাহিদা তো আজকে একদম গত 1-1.5 মাসে চাহিদা দ্বিগুণ হয়ে গেছে। এখন ক্রুড অয়েল এনে রিফাইন করে আপনাকে তেল দেওয়ার সুযোগ আছে? আপনি তো 10 লিটারের বদলে এখন 20 লিটার নিচ্ছেন। এখন সরাসরি অকটেন আনতে হচ্ছে, সরাসরি ডিজেল আনতে হচ্ছে। এই জন্য ক্রুড অয়েল আসছে না, রিফাইনারি বন্ধ। রিফাইনারির উপর কি বাংলাদেশের এই তেল সিস্টেম কি নির্ভর করে? বালিশ নিয়ে আসছি, এই রাত ভরে ভাই জায়গা আছে, ঠিক আছে, এই দুর্ভাগ্য যে কবে যে যাইবো ভাই, এটাই ভাই বুঝতে পারতেছি না। রাত্রে এসে এখানে থাকা মানে একটা বুঝতে পারছেন, একটা মানুষ রাস্তায় থাকা কতটুকু সমস্যা। এই গাড়িটা তো হঠাৎ করে ঢুকে গেছে, এই জন্য যারা রাত 3টা থেকে আসছে তাদের তো একটু সম্ভবত কারণে তাদের মধ্যে একটা বিদ্রোহ চলে আসে, বুঝেন না? তো সবারই তো কষ্ট আছে। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে, তাতে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। আর ডিজেল যেটা এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি, তাতে আমরা বিভিন্ন উৎস এটুকু মোটামুটি নিশ্চিত করেছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। 1 লাখ টনের একটা জাহাজ শিপমেন্ট সৌদি আরব থেকে হচ্ছিল, যেটা আসলে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসার কথা ছিল, এটা আসতে পারেনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। যদি এটা কন্টিনিউ করে, দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে।